দাইরুডগা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যে ইতিমধ্যে কিন্তু আরেকটি জেলার তরফে তোমাদের এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিন যে ক্লার্ক রয়েছে, ক্লার্ক কাম রিসেপশনিস্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর পদে এবং পিয়ন পদে, এই দুটি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ক্লার্ক কাম অফিস অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে একটি মাত্র শূন্য পদ রয়েছে। সমস্ত কাজকারী ক্যান্ডিডেট থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। অফিস পিয়ন বা অ্যাটেন্ডেন্ট পদের ক্ষেত্রে কিন্তু দেখতে এখানেও একটি শূন্য পদে সমস্ত কাজকারীর ক্যান্ডিডেটরা আবেদন করতে পারো। কেমন প্রতিটি জেলার থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং দেখতে পাচ্ছ যে অনলাইন আবেদন রয়েছে এখানে তোমাদের ডেট অফ নোটিফিকেশন রয়েছে 22/8/2024 তারিখে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং অনলাইন আবেদন করার লাস্ট ডেট রয়েছে 13ই সেপ্টেম্বর আবেদন করার লাস্ট ডেট রয়েছে। এবং টেন্টেটিভ যে রিটেন এক্সামিনেশন রয়েছে দেখতে পাচ্ছ এখানে যে 29 তারিখে কিন্তু তোমাদের রিটেন এক্সামিনেশন রয়েছে 29শে সেপ্টেম্বর, এবং টেন্টেটিভ ইন্টারভিউ এবং স্কিল টেস্ট রয়েছে। এই স্কিল টেস্ট এই সমস্ত জিনিসগুলি কিন্তু পরবর্তীতে তোমাদের নোটিফাই করে দেওয়া হবে। তো এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি দক্ষিণ দিনাজপুর অ্যাট বালুরঘাট। তো দক্ষিণ দিনাজপুরের তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়। কেমন, তো এখানে কিন্তু তোমাদের যে সিলেকশন প্রসিডিওর রয়েছে, এখানে তোমাদের কিন্তু সিলেকশন প্রসিডিওরটি পুরোপুরি কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস এবং মান্থলি অনারিয়াম বেসিস তোমাদের কিন্তু নিয়োগ করা হবে ফর পিরিয়ড অফ 1 year, 1 বছরের জন্য তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। অ্যান্ড ফার্দার এক্সটেনশন ফর 1 year আফটার স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স প্রোভাইড করলে তাহলেই তোমাদের কিন্তু এখানে পরবর্তীতে এই নিয়োগ প্রক্রিয়াটি আরও তোমাদের কিন্তু বৃদ্ধি করা হবে। এবং এখানে কিন্তু বলা হয়েছে যে উইল বি পিওরলি বেসড অন মেরিট, তোমাদের মেরিটের উপর ভিত্তি করে কিন্তু নিয়োগ করা হবে। টেকিং ইনটু দ্য অ্যাকাউন্ট দ্য নলেজ স্কিল থাকতে হবে, প্র্যাকটিস জানা থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স মোটামুটি তোমাদের জানা থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারো। এবং এখানে কিন্তু তোমাদের আরও অনেক কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনও এখানে দিয়ে দেওয়া হয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে তোমাদের বলে রাখি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, প্রথমত এখানে তোমাদের কিন্তু বলা হয় যে এজ অবশ্যই 1/1/2024 থেকে হিসাব করা হবে। 18 থেকে 40 বছরের মধ্যে বয়স অবশ্যই তোমরা আবেদন করতে পারো। এজ রিল্যাক্সেশন যে রয়েছে অবশ্যই গভর্নমেন্ট রুলস অনুযায়ী SC/STরা তোমরা 5 বছরের ছাড় কিন্তু পেয়ে যাবে, এবং ওবিসি ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু এখানে 3 বছরের ছাড় পেয়ে যাবে। কেমন, তাহলে আবেদন করতে পারো। এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে তোমাদের যে কোয়ালিফিকেশন রয়েছে মাস্ট বি, অবশ্যই কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন পাস হতে হবে, যে কোনো ডিসিপ্লিন থেকে গ্র্যাজুয়েশন পাস, সাথে বেসিক ওয়ার্ড প্রসেসিং স্কিল অ্যাবিলিটি এবং কম্পিউটার অপারেট করার নলেজ এবং যে ডাটাগুলি ফিল করার নলেজ এই সমস্ত জানা থাকতে হবে। এবং টাইপিং স্পিড রয়েছে 40 ওয়ার্ড পার মিনিট, প্রপার সেটিং অফ পিটিশন তোমাদের কিন্তু টাইপিং স্পিড জানা থাকতে হবে। অ্যাবিলিটি টু টেক ডিকটেশন অ্যান্ড এন্টার ডাটা, এরপর ফাইল মেনটেনেন্স অ্যান্ড প্রসেসিং নলেজ, excellent verbal and written examination skill, word and data processing ability, the ability to work telecommunication system, টেলিফোন, জেরক্স মেশিন, ফ্যাক্স মেশিন, এই সমস্ত কাজ করার তোমাদের কিন্তু জানা থাকতো। তাহলে অবশ্যই তোমরা এই রিসেপশনিস্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর বা ক্লার্ক পদের ক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারো। এরপর কিন্তু যে অফিস পিয়ন রয়েছে, অফিস পিয়ন পোস্টের ক্ষেত্রে অবশ্যই তোমাদের মেট্রিকুলেশন পাস আউট হতে হবে এবং সাথে কিন্তু অ্যাবিলিটি তোমাদের থাকতে হবে, যে ওয়ার্ক রয়েছে অফিস ওয়ার্ক, সেই সমস্ত ওয়ার্ক অ্যাবিলিটিগুলো তোমাদের থাকতে হবে, তাহলে আবেদন করতে পারো এই পিয়ন পদের ক্ষেত্রেও। তো এখানে তোমার যে ওয়ার্ক প্রোফাইল রয়েছে দেখতেই পাচ্ছ, যে ডাটা এন্ট্রি অপারেটর অথবা ক্লার্ক পোস্টের ক্ষেত্রে যে ওয়ার্ক রয়েছে এই সমস্ত ওয়ার্কগুলি তোমাদের এখানে করতে হবে। কিপিং আপডেট রেকর্ডগুলি তোমাদের কিপ আপডেট করতে হবে, আপলোডিং অ্যান্ড আপডেটের সমস্ত রেকর্ডগুলি মেনটেনেন্স করতে হবে। এরপর তো টাইপিং অ্যাপ্লিকেশন অ্যান্ড পিটিশন, তার ডুইং মিনিস্ট্রিয়াল ওয়ার্ক রিলেটেড কেসেস, এই সমস্ত কাজগুলি তোমাদের কিন্তু করতে হবে। এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত কাজের এখানে তোমাদের ডিসক্রিপশনে বলে দেওয়া হয়। অফিস পিয়ন পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের এই সমস্ত কাজগুলি করতে হবে। ওয়ার্ক প্রোফাইল রয়েছে, জেনারেল যে ওয়ার্ক রয়েছে এমটিএস পোস্টের ক্ষেত্রে সেই হিসাবে তোমাদের কিন্তু কাজগুলি করতে হবে, পিয়ন হিসাবে কাজগুলি করতে হবে। ক্লিনিং অফিস বিফোর অ্যান্ড কমেন্সমেন্ট অফ অফিস আওয়ার, তোমাদের ক্লিনিং এই সমস্ত কাজগুলি করতে হবে। এনশুরিং অল প্লেস ইন দ্য অফিস আর কিপড ক্লিন, ব্রিঙ্গিং অ্যান্ড সার্ভিং ওয়াটার বেভারেজ, এই সমস্ত কাজগুলি করতে হবে। ক্যারি করা তোমাদের ডাক পোস্ট, এই সমস্ত ক্যারি করা জমা করা এই সমস্ত কাজগুলি তোমাদের কিন্তু করতে হবে পিয়ন পদের ক্ষেত্রে। এরপর কিন্তু তোমাদের বলে দিয়েছে টার্মিনেশন অফ সার্ভিসে কিন্তু বলে দেওয়া হয়েছে যে এনি টাইম উইদাউট এনি প্রায়র নোটিস ছাড়াই তোমাদের কিন্তু ফলোয়িং যে সমস্ত নিচে এখানে বলে দেওয়া হয়েছে এই সমস্ত যে কোনো কারণে তোমাদের কিন্তু টার্মিনেশন করে দেওয়া হতে পারে তোমাদের জবটি। এখানে যে সমস্ত পয়েন্টগুলি রয়েছে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে ফেলিওর অফ অ্যাটেন্ডেন্ট ট্রেনিং প্রোগ্রাম, ফাউন্ড ইনক্যাপেবল,
এরপর তোমাদের ইনডালজ ইন অ্যাক্টিভিটি যদি তোমাদের থাকে অ্যাক্টস ইন ব্রিচেস, রিমেন্স অ্যাবসেন্ট যদি থেকে থাকে লিভ ছাড়াই, এই সমস্ত কাজগুলি করলে তোমাদের কিন্তু টার্মিনেশন করে দেবে কোনো রকম কোনো প্রায়র নোটিস ছাড়াই। তোমাদের হনারিয়াম ডিটেলস তোমাদের বলে দিই, তোমাদের স্যালারি রয়েছে মান্থলি হনারিয়াম বেসিসে তোমরা স্যালারি পেয়ে যাবে। ডাটা এন্ট্রি কাম রিসেপশনিস্ট অর্থাৎ ক্লার্ক পদের ক্ষেত্রে 18,000 টাকা পার মান্থ, এবং মান্থলি হনারিয়াম যে রয়েছে পিয়ন পদের ক্ষেত্রে 13,750 টাকা পার মান্থ স্যালারি তোমরা পেয়ে যাবে। এবং কীভাবে তোমরা আবেদন করবে এখানে বলে দেওয়া হয়েছে দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অ্যাপ্লিকেশন। অবশ্যই কিন্তু এই অফিসিয়াল নোটিশের সাথে নিচের দিকে তোমাদের যে আবেদন ফর্ম, সেই আবেদন ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টগুলি জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে দেখতে পাবে 2 রিসেন্টলি টেকেন পাসপোর্ট সাইজ এবং কালার ফটোগ্রাফ, এবং অবশ্যই কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে হবে। সাবমিশন ও অ্যাপ্লিকেশন সমস্ত ডকুমেন্টগুলি সেলফ অ্যাটেস্টেড করে দেখতে পাচ্ছ যে ডকুমেন্ট শুড বি সাবমিটেড আইদার থ্রু পোস্ট, দেখতে পাচ্ছ পোস্টের থ্রু অথবা তোমরা পার্সোনালি গিয়েও কিন্তু সাবমিট করতে পারো 13/9/2024 তারিখ বিকেল 5টার আগে। এবং যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে গিয়ে তোমরা কিন্তু ফর্মটি সাবমিট করবে, অথবা এই অ্যাড্রেসে তোমরা কিন্তু তোমাদের ফর্মটি পোস্ট অফিসের থ্রুতে সেন্ড করতে পারো। এবং এখানে কিন্তু তোমাদের বলেই দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ সিলেবাস রয়েছে রিটেন এক্সামিনেশনের জন্য। ক্লার্ক বা ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে ইংলিশ বেঙ্গলি আপ টু এইচএস লেভেলের থাকবে, ম্যাথমেটিক্স আপ টু ম্যাট্রিক লেভেল, রিজনিং থাকবে, জিকে, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান হিস্টোরি, বেসিক নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিউটার, এই সমস্ত উপরে থাকবে। এবং পিয়ন পদের ক্ষেত্রে কিন্তু ইংলিশ বেঙ্গলি ম্যাট্রিক লেভেলের, এরপর ম্যাথমেটিক্স আপ টু ম্যাট্রিক লেভেল, রিজনিং, জিকে, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান হিস্টোরি, বেসিক নলেজ, কারেন্ট অ্যাফেয়ার, এই সমস্ত বিষয়ের উপরে তোমাদের কিন্তু কোশ্চেন্সগুলি থাকবে। এবং কোশ্চেন্স অফ প্যাটার্ন দেখতে পাচ্ছ বলেছে কোশ্চেন্স প্যাটার্ন উইল বি শর্ট অ্যান্ড ডেসক্রিপটিভ টাইপ, তোমাদের কিন্তু কোশ্চেন্স থাকবে কেমন। তো ফ্রেন্ডস, এলিজিবল ক্যান্ডিডেটরা অবশ্যই তোমরা এখানে আবেদন করবে, এবং জেনারেল কিছু ইনস্ট্রাকশন এখানে দিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র স্ক্রুটিনি করার পর যে সমস্ত ক্যান্ডিডেটরা এলিজিবল হয়েছে তাদেরকে কিন্তু রিটেন এক্সামিনেশন জন্য তোমাদের অ্যাডমিট কার্ড প্রোভাইড করা হবে। দ্য অ্যাকচুয়াল ডেট টাইম রিটেন এক্সামিনেশন সমস্ত কিছু কিন্তু তোমাদের যে রয়েছে অ্যাডমিট কার্ড ইন্টিমেটেড থ্রু দ্য অ্যাডমিট কার্ড থ্রুতে তোমাদের জানিয়ে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটের থ্রুতে, যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দক্ষিণ দিনাজপুর। ক্যান্ডিডেট শুড অ্যাপিয়ার ফর রিটেন এক্সামিনেশন বিফোর 1 ঘন্টা আগে অবশ্যই তোমাদের কিন্তু সেই এক্সামিনেশনে পৌঁছতে হবে। তোমাদের আইডি কার্ড নিয়ে ব্ল্যাক এবং ব্লু বল পেন নিয়ে তোমাদের যেতে হবে। এবং নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড এন্টার ইন্টু দ্য এক্সামিনেশন, দেখতে হবে 10 মিনিট পরে তোমরা যদি উপস্থিত তাহলে তোমাদের কিন্তু এন্টার করতে দেওয়া হবে না। এবং তোমাদের কিন্তু বলে রাখি যে তোমরা ডিউরিং দ্য এক্সামিনেশন রয়েছে ক্যান্ডিডেট মাস্ট সিট ইন দ্য সিট অ্যালোটেড হিম, শুধুমাত্র সেই সিটে তোমাদের বসতে হবে। এবং ক্যান্ডিডেট রিকোয়ার্ড টু পেস্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাটেস্টেড কপি, সমস্ত ডকুমেন্টগুলি অবশ্যই কিন্তু অ্যাডমিট কার্ডের মধ্যে তোমাদের নিয়ে আসতে হবে কেমন। এবং এখানে কিন্তু তোমাদের দেখতে জেনারেলও কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হচ্ছে, পুরোপুরি ফর্মটি তোমাদের ফিল করতে, ফর্মের সাথে তোমাদের কিন্তু নিচের দিকে একটি অ্যাডমিট কার্ডের ফর্ম রয়েছে, অ্যাডমিট কার্ডের ফর্মটিও তোমাদের কিন্তু পুরোপুরি ফিল করতে হবে। তো ফ্রেন্ডস, নিচের দিকে আসলে তোমরা কিন্তু দেখতে পাবে যে আবেদন ফর্ম রয়েছে, এই আবেদন ফর্মটি কিন্তু তোমরা ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম লিঙ্ক অথবা অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও কিন্তু ডাউনলোড করে নিতে পারো। তো এই পুরোপুরি ফর্মটি তোমরা ফিল করবে, দেখতে পাচ্ছ সিম্পল একটি ফর্ম রয়েছে এখানে, এই ফর্মটি তোমরা ফিল করবে। ফিল করার পর নিচের দিকে চলে আসবে, নিচের দিকে চলে এসে এখানে তোমাদের সিগনেচার করবে, ডেট প্লেস বসাবে, এবং বসানোর পর সমস্ত ডকুমেন্টগুলি যে সমস্ত ডকুমেন্টগুলি বলা সেই সমস্ত ডকুমেন্টগুলি জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করবে। এবং সাথে কিন্তু এই অ্যাডমিট কার্ড ফর্মটি, এই ফর্মটিও তোমরা কিন্তু দেখতে পাচ্ছ অফিস ইউজ অনলি রয়েছে এখানে, এবং বাকি যে পোর্শনটুকু রয়েছে এই পোর্শনটুকু শুধুমাত্র তোমরা ফিল করবে কেমন, ফিল করে অবশ্যই কিন্তু জমা করবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে, আর চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে এরকম চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য।